চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আর একটা নতুন ব্লগ। আজকে আমি করছি তেলাপিয়া মাছের ঝাল। এই যে তেলাপিয়া মাছ সময় নষ্ট না করে ভেজে নিয়েছি, আর এর সাথে দেবো পেঁয়াজ পাতা। ঠিক আছে, পেঁয়াজ পাতা দিয়ে আজকে করছি। তো এইভাবেও তোমরা একদিন করে খেয়ে দেখো। কালো জিরে দিলাম তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, তারপর পেঁয়াজ পাতা দিলাম। পেঁয়াজ পাতাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে মশলা বলতে কিছুই না, খালি পেঁয়াজ আর লঙ্কা বাটা, ব্যাস। দেবো টমেটো আর ধনে পাতা। এই আমার মাছের ঝাল এইভাবে হবে। তো পেঁয়াজ পাতাটা একটু নাড়াচাড়া করেই এই মশলাটা দিয়ে দিলাম। বেশি পুড়বে না পেঁয়াজ পাতাটা, বেশি কড়কড়া মশমশা ভাজাও হবে না, একটু স্লাইস নাড়াচাড়া করেই দিয়ে দেবো। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। খুব ভালো একটা রেসিপি। এখন তো এই সময়টা জ্যান্ত মাছ, এরকম জ্যান্ত মাছের এরকম ঝাল খুবই ভালো লাগে। দিয়ে দেবো টমেটো। দিয়ে একটু নাড়াচাড়া করবো। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল কম লাগে বলে খাওয়া যাবে। দেবো একটু নুন, নুনটা বুঝিয়ে দিও যতটুকু লাগবে ততটুকু। একটু হলুদ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। মশলাটা ভাজা ভাজা হবে। খুব সিম্পল, সময় কম, অত বেশি তৈরি দিত না। মশলার মধ্যে খালি পেঁয়াজ আর লঙ্কা, আর কিছুই না। আর পেঁয়াজ পাতাটা একটু, এখন শীতকাল, শীতকালে একটু পেঁয়াজ পাতা দিয়ে ফ্লেভারটা একটু লাগে বলেই এটা। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। মাছের ঝালে তো মিষ্টি দেয় না, আমি জাস্ট একটুখানি রংটার জন্য, তেলটাও ছাড়ে বলে সামান্য, একদম অতি সামান্য, এই দেখে নাও এইটুকু চিনি দিলাম। চিনিটা লাগে না, এখানে একটু তেলটাও ছাড়ে, রংটাও ভালো হয় বলে একটু দেওয়া। এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একবার করে এরকম উল্টে দিও, তাহলে কি হলো, দুদিকেই মাছের মশলাটা লাগবে। আচ্ছা, জল আমি অতি সামান্যই দেবো, কেন একটু মাখা মাখা টাইপের হবে। তো জলটা আমি অতি সামান্যই দিও, জাস্ট মাথাটা একটু সেদ্ধ হবে, মশলাগুলো ঢুকবে, ওই পরিমাণেই জলটা দেবো। তো দেখে নিলে তোমরা বন্ধুরা, একদম খুবই সংক্ষেপে রান্না, শর্টকাট রান্না। তোমরাও চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা চলো এখানেই শেষ করছি তাহলে। ভালো থেকো, সুস্থ থেকো, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো ভালো নোটিফিকেশনস রান্নার আরও পাবে। থ্যাংক ইউ অল।